সবাইকে স্বাগত। এখন আপনাদের সাথে একটা নক্ষত্র সিরিজ নিয়ে আমি আলোচনা করব। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চারিদিকে নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে যে কোনো একটাই হবে আপনার নক্ষত্র। সেটা কি, আসুন জেনে নিই। আমাদের এই ব্রহ্মাণ্ডে 27টা নক্ষত্র মণ্ডলী অজস্র আছে, তার মধ্যে 27টাকেই জ্যোতিষে বিশেষ করে ধরা হয়। এই নক্ষত্র আমাদের পার্সোনালিটি এবং অ্যাটিটিউড সম্পর্কে আমাদেরকে জানাতে সাহায্য করে। সুতরাং আজকের এই ভিডিওটি থেকে আমরা সেই নক্ষত্র সম্পর্কে জানবো। নক্ষত্র থেকে আমরা নিজেদের বিচার করব। আমাদের 12টা রাশির মধ্যে 27টা নক্ষত্র লুক্কায়িত অবস্থায় আছে। রাশিগুলো 30 ডিগ্রি করে হয়, নক্ষত্রগুলো 13 ডিগ্রি 20 মিনিটের হয়। এর অর্থ কি? এর অর্থ হলো একটা রাশির মধ্যে একের বেশি নক্ষত্র থাকবে, কারণ রাশিটা তো 30 ডিগ্রি, 13 ডিগ্রি 20 মিনিট প্লাস 13 ডিগ্রি 20 মিনিট, তারপরেও কিছুটা অন্তর থেকে যায়। সুতরাং তৃতীয় নক্ষত্রটাও সেখানে ঢুকে যায়। জ্যোতিষশাস্ত্রে প্রেডিকশন করার জন্য এই নক্ষত্রের ব্যবহার করা হয়। আপনার কোন গ্রহ কোন নক্ষত্রে বসে আছে সেগুলোও আপনি জানতে পারবেন। দেখুন, আস্তে আস্তে নিজের চার্ট নিজে জানতে শেখা, তার জন্য জ্যোতিষটাকে শেখা বিশেষ জরুরি। জীবনে প্রতি মুহূর্তে জ্যোতিষ কাজে লাগে। প্রথম নক্ষত্রটি হলো অশ্বিনী নক্ষত্র। এই নক্ষত্রের প্রতীক হলো একটা ঘোড়ার মাথা। এই নক্ষত্রের স্বামী হলেন কেতু, এর দেবতা হলো অশ্বিনী কুমার। এই অশ্বিনী কুমার হলেন সূর্যপুত্র এবং এর ব্যবহার বা আচরণ কিছুটা সূর্যের মতোই মিলে যায়। তবে এর প্রধান আচরণ হলো এ খুব তাড়াতাড়ি এর সব কাজ শেষ করতে চায়, খুব ফাস্ট চলে। অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই একটা বিশেষ গুণ দেখা যায় যে এরা খুব তাড়াতাড়ি নিজেদের সমস্ত কাজ শেষ করে অন্য কাজে আবার নিযুক্ত হয়ে যায়। এদের কাছে ওষুধের সম্পর্কের অনেক জ্ঞান থাকে। এরা ডাক্তার হয় না ঠিকই, তবে কোন রোগের কি ওষুধের প্রয়োজন সেটা এরা সঠিকভাবে জানে। মানে এদের একটা কৌতূহল থাকে। এই নক্ষত্রের জাতকদের তাদের পিতার সাথে খুব একটা সুসম্পর্ক থাকে না, কারণ তাদের জন্মানোর সময় তাদের পিতারা কোনো খারাপ বা দুঃসংবাদ পেতে পারে, যার কারণে তাদের পিতার সাথে তাদের মতের একটা অমিল হয়। এই নক্ষত্রের ব্যক্তিরা তাদের কাজকে খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে শুরু করে ঠিকই, কিন্তু শেষ করার সময় তারা বিপদের সম্মুখীন হয়। এরা খুব সৎ ও সজ্জন প্রকৃতির ব্যক্তি হন। এরা কাউকে ভালোবাসলে তাদের মন প্রাণ দিয়ে ভালোবাসে, এমনকি তাদের জন্য সব কিছু করতে পারে। এদের মধ্যে খুব ধৈর্য থাকে এবং এরা অন্যের খুশির জন্য সব কিছু ত্যাগ করতেও পারেন। এরা প্রচুর পরিশ্রমী হয় এবং এদের পায়ের সমস্যাও দেখা দেয়। এই নক্ষত্রের ব্যক্তিদের যে কোনো কাজ হতে অনেক সময় লাগে, কিন্তু ঠিক সময় এরা সাফল্য লাভ করে। এদের মায়ের সাথে খুব ভালো সম্পর্ক থাকে এবং এদের মায়েদের অনেক নাম ডাক থাকে এবং উনি একজন ধার্মিক মহিলাও হতে পারেন, এমনকি উনি একজন স্ট্রং পার্সোনালিটির মহিলাও হতে পারেন। এই নক্ষত্রের ব্যক্তিদের বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো হয় না এবং এরা নিজেদের প্রশংসা শুনতে খুব পছন্দ করেন। অবশেষে দেখা যায় যার কাছ থেকে এরা প্রশংসা শুনছেন তার উপর এরা বড্ড বেশি নির্ভরশীল হয়ে পড়ে এবং সেই ব্যক্তির জন্য তখন তারা যা খুশি করতে পারে। এরা ভীষণ আশাবাদী ব্যক্তি হন এবং নিজের জীবন কিভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে সেই চেষ্টা সব সময় করে এবং এরা নিজেদের ইচ্ছায় কিছু বিজনেস বা
কোনো কাজ করার কথা ভাবতে থাকে, ঘুরতে বেড়াতে এরা ভীষণ পছন্দ করে, নিজের পার্টনারের প্রতি ভালোবাসা খুবই বিশ্বস্তনীয় এবং সৎ প্রকৃতির হয়। এরা সব সময় নতুন কিছু করার কথা ভাবতে থাকে, যেটা তার পরিবারের কেউ কখনো করেনি তেমন কাজ। অনেক সময় দেখা যায় যে নতুন কিছু কাজ শুরু করার সময় মায়ের সাপোর্ট সব সময় তার সাথেই থাকে। দ্বিতীয় নম্বর নক্ষত্রটি হলো ভরণী। এই নক্ষত্রে যদি কোনো ব্যক্তির জন্ম হয় তাহলে সে খুব ডেডিকেটেড এবং পাওয়ারফুল ব্যক্তি হন। এই ধরনের ব্যক্তির ভেতরের ইচ্ছে শক্তিকে টলানো কখনো সম্ভব হয় না। এরা জাস্টিস অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট অনেক বেশি ট্রাস্ট করে, অর্থাৎ যে কাজই হোক না কেন সেটা যেন সৎভাবে সৎ পথে হয়, সেটা নিজের ক্ষেত্রেই হোক বা অন্যের ক্ষেত্রেই হোক না কেন। এই ধরনের ব্যক্তিরা খুব তাড়াতাড়ি সকলের সাথে মিশে যায় এবং যারা অন্যায় করে তাদের খুব সহজেই ক্ষমা করে নেয়। এদের 26 থেকে 30 বছর বয়সের মধ্যে বিবাহ যোগ দেখা যায়। এদের সন্তানের জন্মের পরেই এরা উন্নতি এবং সফলতা বেশি দেখতে পায়। নিজের জীবন নিয়ে এরা অনেক বেশি সিরিয়াস থাকে, জীবনে উন্নতির জন্য অনেক কঠোর পরিশ্রমও করে। তাই এই কারণে এই নক্ষত্রের ব্যক্তিরা জীবনে অনেক বেশি সাকসেসফুল হয়। এই নক্ষত্রের ব্যক্তিরা লিডারের রূপ নিয়ে জন্মগ্রহণ করে, সেই কারণে এদের পক্ষে খুব মুশকিল হয় যে কোনো বদ অভ্যাস ছাড়ার। সেজন্য এরা সব সময় সেই বদ অভ্যাসের থেকে দূরে থাকার চেষ্টা করে। এরা সব বিপদে ঝাঁপিয়ে পড়তে দুবার ভাবে না এবং সকলকে বিপদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। সকলের সমস্যার সমাধান করতে এক সময় নিজেরাই সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে। এই নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তিরা বা মহিলারা অনেক সময় পিসিওডি এবং পিসিআইডি নামক অসুখ হতে পারে। আর পুরুষদের মধ্যে সর্দি, কাশি সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। এরা বেশি লোকদের সাথে মেলামেশা পছন্দ করে না। এরা জীবনে ভাবে একরকম কিন্তু এদের সাথে কাজ হয় অন্যরকম। চরিত্রের দিক থেকে এরা খুব ভালো হয় এবং সকলের সাথে সদ্ভাব রাখার আপ্রাণ চেষ্টা করে। এদের ভেতর ইউনিক ক্যাপাবিলিটি থাকে, যে কাজই এরা শুরু করতে চায় অল্প সময়ের মধ্যে সেটা শিখে নেয়। এই নক্ষত্রের ব্যক্তিরা অনেক বড় নাম করা অ্যাক্টর, ডাইরেক্টর, প্রডিউসার অথবা সোশ্যাল মিডিয়ায় নাম করা একজন প্রসিদ্ধ ব্যক্তিও হতে পারে। এরা এতটাই প্রসিদ্ধ হয় যে চারিদিকে এদের ভীষণ নাম ডাক থাকে, সকলেই এদের এক ডাকে চেনে। এবার আসবো তৃতীয় নক্ষত্র কৃত্তিকা। এই নক্ষত্রের ব্যক্তিরা ভীষণ ঠোঁটকাটা হয়। এরা স্থান, কাল, পাত্র বিবেচনা না করে সকলকে ছোট বড় কথা শুনিয়ে দিতে ছাড়ে না। এরা প্রতিটি কথার মাঝখানে নাক গলাতে বেশি পছন্দ করে। এই নক্ষত্রের অধিপতি হলেন সূর্যদেব। সেই কারণে এই নক্ষত্রের ব্যক্তিরা নিজেদের ভীষণ স্টাইলে রাখতে পছন্দ করে। স্টাইলে খাওয়া, স্টাইলে পোশাক পরিচ্ছদ পরা, এমনকি নিজেদের সবসময় সুন্দর দেখানো সকলের সামনে ইত্যাদি ইচ্ছা এদের থাকে। এই নক্ষত্রের দেবতা হলেন অগ্নিদেব। সুতরাং এই নক্ষত্রের ব্যক্তিদের আচার আচরণও অনেকটা অগ্নির মতো হয়। এরা যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং আগে গিয়ে সেই কাজটা সম্পন্ন করার চেষ্টা করে। কোনো কিছুতেই এরা ভয়ে ভীত হয় না। এদের মাথায় সব সময় বিপজ্জনক চিন্তা ভাবনা ঘুরতে থাকে এবং এদের মধ্যে প্রচন্ড পরিমাণে রাগ থাকে। প্রচন্ড রেগে গেলে এরা কাউকে খুনও করে দিতে পারে। এদের নিজেদের মধ্যে সাহস যেমন প্রচন্ড থাকে, তেমনি এরা অন্যকে সাহস জোগাতেও সাহায্য করে। এই নক্ষত্রের ব্যক্তিদের সমাজে অনেক মান সম্মান থাকে। একটু লক্ষ্য রাখবেন, এই নক্ষত্রের ব্যক্তিদের দাঁতের সমস্যা এবং ত্বকে ইনফেকশন ও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। এই নক্ষত্রের দুজন ফেমাস পার্সোনালিটির নাম হলো ইন্দিরা গান্ধী এবং শাহরুখ খান। এবার আসবো ফোর্থ যে নক্ষত্র
চতুর্থ নক্ষত্র হলো রোহিণী। এই নক্ষত্রের ব্যক্তিরা ভীষণ ধীর স্থির প্রকৃতির হয়। এই নক্ষত্রের দেবতা হলেন স্বয়ং ব্রহ্মা। এই নক্ষত্রের ব্যক্তিরা সব সময় নিজেদেরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে যাতে সবার দৃষ্টি তার উপরে পড়ে। এই নক্ষত্রের ব্যক্তিরা ভীষণ ইমোশনাল প্রকৃতির, যে কোনো কথা এরা খুব তাড়াতাড়ি মাইন্ডে নিয়ে নেয়। এই নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে সকলকে নিজের প্রতি আকর্ষিত করার একটা ক্ষমতা থাকে। এমনকি এদের চরিত্র এত মিষ্টি হয় যে এরা সকলের সাথে মিশে যায়, সবাই এদের সাথে বন্ধুত্ব করতে চায়। এরা ম্যানিপুলেটিং এবং প্র্যাকটিক্যাল কথা বলে সকলকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করে। প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য এরা সব কিছু করতে পারে এবং সকলের মনে নিজেদের জায়গা তৈরি করে নিতে পারে। এরা সোশ্যাল মিডিয়া বা গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজেদের জায়গা তৈরি করতে পারে। ফিনান্সের দিক থেকেও এদের ভালোই দক্ষতা থাকে। এই নক্ষত্রের ব্যক্তিদের মনে সারা জীবন একটাই ইচ্ছে জাগে যে এরা রাজা অথবা রানীর মতো জীবন যাপন করতে চায়, ইলাহি ভাবে থাকতে চায়। ছোট থেকে এদের মধ্যে সেই মানসিকতাটাই কাজ করে যে কিভাবে নিজেকে সুন্দর রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সবার কাছে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করব। এই নক্ষত্রের একজন গ্রেট পার্সোনালিটি হলেন ঐশ্বর্য রাই বচ্চন। এবার আসবো মৃগশিরা নক্ষত্র। এই নক্ষত্রের প্রতীক চিহ্ন হলো হরিণের মাথা। এই নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল গ্রহ। এই নক্ষত্রের দেবতা হলেন চন্দ্রমা। এরা খুব তাড়াতাড়ি অন্যের সাথে কানেক্ট হয়ে যায়। এদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়। এমনকি বিদেশ গিয়েও চাকরি করার বা থাকার সুযোগ এদের অনেকেরই থেকে থাকে। কন্টিনিউ একটানা এদের পড়াশোনা হয় না, মাঝখানে কোনো একটা সময় ব্রেক আসে। এদের জীবন, বিজনেস এবং চাকরি খুব স্মুথলি চলে। এই নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে ডাইজেশনের সমস্যা দেখা দিতে পারে। 18 বছর বয়সের পর থেকে দেখা যায় এদের মনের ভেতর যা ইচ্ছা সেটা পূরণ করার জন্য তার পেছনেই এরা ছুটতে থাকে। ফলে দেখা যায় এদের ইচ্ছেটা এদের থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। এই নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে থাইরয়েডের প্রবলেম দেখা দিতে পারে। কিভাবে, কোথা থেকে অর্থের ইনকাম হবে সেটা এরা ভালোভাবে জানে এবং 24 ঘন্টা সেই বিষয়ে এরা ভাবনা চিন্তাও করতে থাকে। আপনার পার্টনার যদি এই নক্ষত্রের অধিকারী হয় তাহলে তার মধ্যে ডমিনেটিং নেচার দেখা দেবে। এরা ভীষণ বুদ্ধিমান ও ডেডিকেটেড হয়, যার ফলে মাঝে মাঝে এরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই নক্ষত্রের একজন ফেমাস পার্সন হলেন আমাদের প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ। এবার আসবো আদ্রা নক্ষত্র। এই নক্ষত্রের প্রতীক হলো চোখের জলের ফোঁটা এবং এই নক্ষত্রের অধিপতি হলেন রাহু এবং দেবতা স্বয়ং মহাদেব। এই নক্ষত্রের ব্যক্তিদের চোখগুলো খুব বড় বড় হয় এবং 36 বছর বয়সে এরা প্রপার্টিকে আরো বাড়ানোর কথা ভাবে। এই নক্ষত্রের ব্যক্তিদের দ্বিতীয় বিবাহ প্রথম বিবাহের থেকে বেশি সাকসেসফুল হয় এবং এরা খুব দায়িত্ববান ব্যক্তি হন এবং সকলকে সঠিক প্রাধান্য দিতে এরা পছন্দ করেন। এরা যে কোনো জিনিসকে বুঝতে বেশি সময় লাগায় না। অনেক বয়সে গিয়েও এদের মধ্যে যে কোনো কাজ শেখার প্রতি ইচ্ছা প্রবলভাবে থাকে। খুব তাড়াতাড়ি এরা যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারে এবং সেটাকে সম্পূর্ণ করে। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে প্র্যাকটিক্যাল ভাবে যে কোনো সমস্যার সমাধান বার করার ক্ষমতা এদের মধ্যে থাকে। এদের এই গুণের জন্য সকলেই এদের প্রতি আকৃষ্ট হয়। তবে এদের রাগ খুব তাড়াতাড়ি এসে যায়। এদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়। যে কোনো ছোট জিনিসকে বড় বানানোর ক্ষমতা এদের মধ্যে থাকে। এই নক্ষত্রের একজন গ্রেট পার্সোনালিটি হলেন নীল আর্মস্ট্রং।
পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি, দেবতা হলো অদিতি, এর প্রতীক হলো তীর ধনুক। এই নক্ষত্রের ব্যক্তিদের জ্যোতিষ শাস্ত্রের প্রতি খুব আগ্রহ থাকে। এরা ভীষণ বুদ্ধিমান ও থটফুল নেচারের ব্যক্তি হন। বিজ্ঞান এদের প্রিয় বিষয় হয়। যে কোনো সমস্যাকে সমাধান করতে এরা ভীষণ পছন্দ করে। এরা ভীষণ সেন্সিটিভ, ইমোশনাল এবং দয়ালু প্রকৃতির ব্যক্তি হন। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে, নিজের যে কোনো কাজের বিষয় অন্যের পরামর্শ নিয়ে সেই কাজ করতে এরা বেশি পছন্দ করে। এরা মানুষকে সঠিক শিক্ষা দিতে এবং সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করে। এরা নিজেদের জীবনে টিচার এবং অ্যাস্ট্রোলজিটা বেছে নেয়। এই নক্ষত্রের একজন গ্রেট পার্সোনালিটি হলেন জাভেদ জাফরি। পুষ্যা নক্ষত্র, এই নক্ষত্রের রানী যাকে বলা হয় সে হলো এই পুষ্যা নক্ষত্র। এই নক্ষত্রের প্রতীক হলো গরুর স্তন এবং এর দেবতা হলেন বৃহস্পতি এবং এর অধিপতি গ্রহ হলো শনিদেব। এই নক্ষত্রের ব্যক্তিরা অন্যের কষ্ট দুঃখকে খুব তাড়াতাড়ি বুঝতে পারে, সব সময় সকলের ভালো করার কথাই এরা ভাবতে থাকে। এই নক্ষত্রের ব্যক্তিরা যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারের উত্থান এদের হাত দিয়ে শুরু হয় এবং পরিবারের সকলকে জীবনে সাকসেসফুল হতে এরা বিশেষভাবে সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অন্যের ভালো করতে গিয়ে কোনো সময় নিজেরাই বিপদের সম্মুখীন হয়ে পড়ে, কিন্তু তবুও অন্যের সাহায্য করা থেকে এরা পিছিয়ে যায় না। এই নক্ষত্রের ব্যক্তিরা পরিবারের প্রতি এত বেশি প্রোটেক্টিভ হয়ে ওঠে যে কখনো কখনো এই পরিবারে এদের কর্মজীবনে গ্রোথের পেছনে বাধা হয়ে দাঁড়ায়। এরা এত ভালো মনের মানুষ হয় যে প্রেম জীবনে প্রতারিত হওয়ার চান্স থাকে। লাভ ম্যারেজের থেকে অ্যারেঞ্জ ম্যারেজ এদের বেশি সময় টিকে থাকে। ফুড ইন্ডাস্ট্রিতে বিজনেস করা এদের জন্য খুব ভালো। এদের সর্দি, কাশি, জ্বর এবং মাইগ্রেন হওয়ার চান্স থাকে। এই নক্ষত্রের মহিলারা অনেক বেশি নিরাশাবাদী হয়। এর কারণে পরিবারে ভাঙন ধরার সম্ভাবনা দেখা দেয়। কখনো কখনো এই নক্ষত্রের ব্যক্তিরা স্বপ্নের হাওয়ায় ভাসতে থাকে এবং এর ফলে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। 34 বছর বয়সেই এদের মধ্যে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা দেখা যায়। যে কোনো সমস্যার সমাধান করার মতো ক্ষমতা এদের মধ্যে থাকে। এই নক্ষত্রের দুজন বিখ্যাত ব্যক্তি হলেন লোকমান্য তিলক ও চন্দ্রগুপ্ত মৌর্য। অশ্লেষা নক্ষত্র, পণ্ডিত জওহরলাল নেহরু ও গুলজার এরা হচ্ছেন এই নক্ষত্রের অধিকারী। এই নক্ষত্রের ব্যক্তিত্ব খুবই মিস্টেরিয়াস এবং রেসপেক্টেড প্রকৃতির হয়। এই নক্ষত্রের ব্যক্তিরা সকলকে বোঝাতে চায় যে পরিবর্তনই সংসারের নিয়ম। এরা চট করে কারোর কাছে নিজেদের চিন্তা ভাবনা বা সিক্রেট শেয়ার করে না। এদের মনোবল খুব শক্তিশালী হয় এবং নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে কারোর সাহায্য ছাড়া। এদের কাজ করা এবং কথা বলার পদ্ধতি সকলকে মুগ্ধ করে দেয় এবং এরা কর্মক্ষেত্রে প্রশংসার প্রাপ্তি করে। এরা সামাজিক কাজ করতে বেশি পছন্দ করে। অল্প বয়সী এদের চোখের সমস্যা দেখা দিতে পারে এবং তার কারণে চশমাও পড়তে হতে পারে। এই নক্ষত্রের প্রতীক হলো সাপ এবং এই নক্ষত্রের অধিপতি হলেন বুধ ও দেবতা হলেন নাগদেব। এই নক্ষত্রের ব্যক্তিরা জীবনের শুরুতে সকলকে নিয়ে চলতে ভালোবাসে, কিন্তু একটা সময় পরে যখন 25-30 বছর বয়সে পৌঁছায় তখন এরা জীবনের পথে একাই চলতে থাকে। কেমন লাগলো ভিডিওটা? পরপর যাবে 27টা নক্ষত্র পরপর যাবে, আপনারা দেখতে থাকুন এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। ওম শান্তি।